সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে মার্কনিকভ সূত্র সম্পর্কে আমরা জানবো। মার্কনিকভ সূত্র খুবই গুরুত্বপূর্ণ জৈব রসায়নের ক্ষেত্রে। এখন দেখি, এটা হচ্ছে অপ্রতিসম কার্বন, আগে বুঝতে হবে। CH2 CH2, এই যে আমরা এটা লিখলাম ইথিন, দুইটা ডাবল বন্ড, এটা হচ্ছে ডাবল বন্ড। ডাবল বন্ডের উভয় পাশে এখানে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন আছে, তাহলে যদি সেম ভাবে ভাগ করা যাচ্ছে, সমানভাবে ভাগ করা যাচ্ছে, এই জন্য এটা হচ্ছে প্রতিসম। এটা প্রতিসম, কিন্তু এটা যদি এরকম হইতো CH3 CH ডাবল বন্ড CH2, তাহলে এখানে দুইটা কার্বন আর এখানে হচ্ছে একটা কার্বন, সমানভাবে ভাগ করা যাচ্ছে না, তাহলে এটা হচ্ছে অপ্রতিসম। অপ্রতিসম, এই যে মার্কনিকভ বলছে যে যদি অপ্রতিসম বিক্রিয়কের সাথে অপ্রতিসম আর একটা বিক্রিয়ক যুক্ত হয়, যেমন এটার সাথে এটা একটা অপ্রতিসম বিক্রিয়ক, এটার সাথে যদি হাইড্রোজেন ব্রোমাইড নামক আর একটা অপ্রতিসম বিক্রিয়ক যুক্ত হয়, তাহলে দুইটা প্রোডাক্ট উৎপন্ন হবে। একটা হচ্ছে আমরা দেখছি পাচ্ছি যে ডাবল বন্ড যুক্ত দুটা কার্বন আছে, দুটা কার্বনের মধ্যে একটা কার্বন আমরা ঢেকে রাখলাম, মানে তিনটা কার্বনের মধ্যে একটা কার্বন ঢেকে রাখলাম, আর এখানে দুইটা কার্বন ডাবল বন্ড যুক্ত, এই দুটোর সাথে ডাবল বন্ড আছে। এখন এই দুটোর মধ্যে একটাতে হাইড্রোজেন বেশি আছে, এটাতে এই কার্বনটাতে দুইটা হাইড্রোজেন আছে, আর এই কার্বনটাতে হচ্ছে একটা হাইড্রোজেন। এখন এই হাইড্রোজেন ব্রোমাইডের হাইড্রোজেন যুক্ত হবে যেখানে হাইড্রোজেন বেশি আছে, এই কার্বনে, তাহলে আমরা লিখে দিই এটা হাইড্রোজেন যুক্ত হলো, আর ব্রোমিনটা আসবে পরের কার্বনে, এইটা হবে বেশি পার্সেন্ট, বেশি পরিমাণে উৎপাদন হবে। আবার এটা বিপরীতটা যদি করি, এটা কম পার্সেন্ট হবে, তাহলে এই যে হাইড্রোজেনটা আসবে এখানে, ব্রোমিনটা আসবে এখানে, হাইড্রোজেনটা দিলাম, ব্রোমিন 10%, এই দুটা প্রোডাক্ট। এটা হচ্ছে মার্কনিকভ রুল।